यथा किरति तत् भूमौ गोलोके अपि तथैव स अधो ऊर्ध्वतया भेदो अनयो कल्पेत केवलम्। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरी परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद श्रील सनातन गोस्वामी पाद ताहार श्री श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथे द्वितीय खंडेर पंचम अध्याय 168तम श्लोके श्री नारद ऋषि बोलছেন সেই भगवान श्रीकृष्ण যেরূপ মাথুর ব্রজভূমিতে ক্রীড়া করেন এই গোলকেও সেইরূপ ক্রীড়া করে থাকেন। এই জন্য লীলাংশে কোনো ভেদ নাই, কেবল ঊর্ধ্ব অধরূপেই গোলক ও গোকুলের ভেদ কল্পিত হয়ে থাকে, বস্তুত কোনো ভেদ নাই। শ্রী নারদ ঋষি ব্রজবাসী দিকের যে মহিমা, তাদের যে প্রেমের প্রভাব, প্রেমের মহত্ব, তাহা বর্ণনার সমাপন করে এখন গোলক মাহাত্ম্য নিরূপণের জন্য যে ভৌম গোকুল মাহাত্ম্য অর্থাৎ ভৌম ব্রজ মাহাত্ম্য, সেই প্রসঙ্গ তাহা উপস্থিত করিতেছেন। তাহার ওই উপসংহারে বলছেন যে উক্ত গোকুল চরিত্র দ্বারাই গোলক চরিত্রের অতিদেশ করিতেছেন। সেই মাথুর ব্রজ সম্বন্ধী ভূমিতে অর্থাৎ ব্রজমণ্ডলে ভৌম ব্রজেতে শ্রী ভগবান যেরূপ ক্রীড়া করে থাকেন, যেরূপ লীলা করে থাকেন, এই ঊর্ধ্ব যে বৃন্দাবন অর্থাৎ গোলক, এই গোলকেও সেই রূপই ক্রীড়া করে থাকেন। তফাৎ কি? ঊর্ধ্ব আর অধ। ঊর্ধ্ব অর্থাৎ অনন্তকোটি বৈকুণ্ঠ ধামের অন্তর্গত যে গোলক ধাম, সেখানে এখানে গোলক, মথুরা এবং দ্বারাবতী ভিন্ন ভিন্ন ধাম, ভিন্ন ভিন্ন রূপে নিত্যই লীলা চলিতেছে। আর অধ অর্থাৎ ভৌম, ভৌম যে ব্রজধাম অর্থাৎ তাহাকে বলা হয় গোকুল বা ব্রজ, ইহা মথুরা মণ্ডলের অন্তর্গত, মথুরা মণ্ডলভুক্ত, এই জন্যই বলা হয় ভৌম মাথুর গোকুল। তাই ঊর্ধ্ব এবং অধভেদেই ভৌম মাথুর গোকুল এবং গোলকের ভেদ গণনা করা হয়। গণনা কিছু নয়, কল্পিত করা হয় মাত্র, অর্থাৎ কেবল ভূলোকবর্তী বলে তাকে বলা হয় অধগোলক বা অধগোকুল। আর বৈকুণ্ঠের সর্বোত্তম সর্বোপরি বিরাজিত বলে তাহাকে বলা হয় ঊর্ধ্বগোলক। কিন্তু যদি বস্তু বিচার করা যায় তাহলে কোনো ভেদ নাই, উভয় ক্ষেত্রে শ্রীকৃষ্ণের একই লীলা বিদ্যমান, শুধু প্রকট অপ্রকট ভেদে যা তাৎপর্য। ভৌম মাথুর গোলকে সেখানে লীলা প্রকট অপ্রকট, দৃশ্যমান অর্থাৎ জনসাধারণের দৃশ্য এবং অদৃশ্য, আর বৈকুণ্ঠস্থ যে গোলকে সেখানে সদা সর্বদাই দৃশ্য, সদা সর্বদাই বর্তমান। কিন্তু তদ ব্রজভূমৌ সন সর্বৈর্দৃশ্যতে সদা তৈ শ্রী নন্দাদিভি সাদ ধর্ম শ্রান্তঙ্গ বিলসন্নপি শ্রী সুপর্ণাদয়ৌ যত
যদ্বৎ বৈকুণ্ঠে নিত্য পার্শ্বদা গোলকে তু তথা তেপি নিত্য প্রিয়তমা মতা। যদ্যপি সেই ব্রজভূমিতে শ্রীনন্দাদি পরিকরগণের সহিত বিলসিত শ্রী ভগবান সর্বদা লীলা করিতেছেন, তথাপি এই লীলা সর্বদা সকলের নয়নগোচর হয় না। যদি বলো তাহলে ভৌমব্রজে সেই সকল ক্রীড়াদি অর্থাৎ লীলাদি তা সর্বদা নয়নগোচর হয় না কেন? লীলা যখন বিদ্যমান, লীলা যখন চলছে, তাহলে কেন দৃশ্যমান নয়? তাই বলছেন, যদিও সেই ব্রজভূমিতে শ্রী নন্দনন্দন স্বকীয় সুপ্রসিদ্ধ পরিকর অর্থাৎ নিত্য পরিকর যারা শ্রীনন্দাদি ইত্যাদি সেই সকল ব্রজবাসীর সঙ্গে সদা সর্বদাই ক্রীড়া করিতেছেন, লীলা করিতেছেন, নিত্য বর্তমান, তথাপি সর্বদা সকলের নয়নগোচর হয় না। লীলা চলছে কিন্তু দৃশ্যমান নহে। কখন দৃশ্য হন? বলেন, কোনো এক দাপর যুগের শেষ ভাগে সেই লীলা সকলের দৃশ্য হয়, যেন কোনো এক আবরণে যবনিকার দ্বারা তাহা আবৃত করা থাকে, যার জন্যে জগৎবাসী নিকট তাহা দৃশ্য নহে। কোনো এক দাপর যুগের শেষে যখন তানার সকলের লীলা সকলের দৃশ্য গোচর করবার নিমিত্ত ইচ্ছা হয়, তখন যেন সেই পর্দা সরে যায় এবং লীলা সকলের দৃশ্য হয়। লীলা যেমন চলমান চলতেই থাকে, অন্য সময়ও কদাচিৎ কোনো পরম ঐকান্তিবর ভক্ত কর্তৃক তাহা দৃশ্যমান হয়। এই জন্যেই বলা হয়েছে, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। কেননা এই যে শ্রী গোবিন্দের লীলা, ইহা অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দময়। তাদৃশ যোগ্য অধিকারী প্রেমী ভক্ত যাহাদের চিত্ত অপ্রাকৃত সচ্চিদানন্দময় হয়েছেন, তাহাদের চিত্তে বা তাহাদের ইন্দ্রিয়াদিতে অর্থাৎ চক্ষুর ইন্দ্রিয়াদিতে সেই লীলা দৃশ্যমান হয়ে যায়। সেখানে আর আবরণ থাকে না। এই যে আবরণ, অজ্ঞানের আবরণ, মায়ার আবরণ জীবের নয়নের উপর আবরিত, জীবের নয়নকে আবরিত করে রাখে। কেননা অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন চিন্ময় লীলাকে আবরণ করবার ক্ষমতা মায়ার নাই। কিন্তু যে সকল জীব মায়িক জীব, তাদের আবরিত করার ক্ষমতা তো মায়ার আছে, বা তাদের আবরিত অজ্ঞানের দ্বারা তাহাদের আবরিত করে তাহাদের এই দৃশ্য মানে এই নিত্য শ্রী ভগবত লীলা থেকে তাহাদের দূরে সরিয়ে রাখে, অর্থাৎ তাহাদের অযোগ্যতা নিবন্ধন। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। তাই মন বুদ্ধি চিত্ত ইন্দ্রিয়, প্রাকৃত মন বুদ্ধি চিত্ত ইন্দ্রিয়ের দ্বারা সেই অপ্রাকৃত সচ্চিদানন্দময় লীলা দৃশ্য হয় না। তাই বলছেন যে শ্রী ভগবান কৃপা করে সকলের দৃশ্য করেন, তখন কোনো যোগ্য অযোগ্যের কোনো প্রশ্ন থাকে না। সেটি কোনো এক চতুর্যুগের দাপরের শেষ ভাগে নির্দিষ্ট সময়ের জন্যে প্রভু লীলাকে দৃশ্যমান করেন, সার্বজনীন করে দেন। আর অন্য সময়ে লীলা সেই বিশেষ প্রেমী ভক্তেরই শুধুমাত্র গোচরীভূত হতে পারে। শ্রী সুপর্ণাদয় যত বৈকুণ্ঠে
যদবৎ বৈকুণ্ঠে নিত্য পার্শ্বদা গোলকে তু তথা তেয়পে নিত্য প্রিয়তমা মতা। বৈকুণ্ঠে যেরূপ শ্রী ভগবানের নিত্য পার্শ্বদ শ্রী গরুর প্রভৃতি বিরাজমান রয়েছেন, গোলকেও ঠিক সেই রকম শ্রীনন্দাদি ব্রজবাসীগণ তাহার প্রিয়তম নিত্য পার্শ্বদ বলে তাহারা পরিগণিত হয়ে থাকেন, অর্থাৎ বিরাজমান থাকেন। যদি বলো শ্রী নন্দাদি পরিকর সকল ভৌম মাথুর গোকুলবাসী, তাহারা কিরূপে গোলকে সর্বদা ক্রীড়া করে থাকেন, অর্থাৎ তাহারা তো ভৌমব্রজে বিরাজমান, সেখানে তাহারা নিত্য লীলাপরায়ণ বলছেন, তারাই আবার কি করে গোলকে লীলা করবেন, গোলকে প্রভুর সান্নিধ্যে থাকবেন। তাহাতে দৃষ্টান্ত দিচ্ছেন যে বৈকুণ্ঠে যেমন দেখা যায় শ্রী গরুর প্রভৃতি শ্রী ভগবানের নিত্য পার্শ্বদ রূপে সর্বদা অবস্থান করেন, গোলকেও সেই রকম শ্রীনন্দাদি যে ব্রজবাসীগণ যাহারা শ্রী গোবিন্দের নিত্য পার্শ্বদ প্রিয়তম পরিকর, তাহারা সর্বদাই অবস্থান করেন। তেহি স্বপ্রাণনাথেন সমং ভগবতা সদা লোকয়োর এক রূপেণ বিহরন্তি যদিচ্ছয়া। বলছেন সেই শ্রী নন্দাদি ব্রজবাসীগণ গোলকে এবং গোকুলে উভয়ত্রই উভয় ক্ষেত্রেই এক রূপে নিজ নিজ প্রাণনাথের সহিত সর্বদা স্বচ্ছন্দে বিহার করে থাকেন। অতএব সেই শ্রী নন্দাদি ভৌম গোকুলে যেমন বিরাজমান, তেমনি বৈকুণ্ঠপুরী গোলকে সেখানেও বিরাজমান এবং স্বচ্ছন্দে লীলা বিহার করে থাকেন, শ্রী গোবিন্দের লীলার সহায়ক থাকেন। কি প্রকারে? স্বপ্রাণনাথ রূপে, অর্থাৎ শ্রীকৃষ্ণের মৈত্রী ভাব পরমানন্দ অনুভবকারী সেই শ্রী নন্দাদি পরিকর, তাহারা সকলে শ্রীকৃষ্ণের ন্যায় নিত্যই বিদ্যমানতা দেখা যায়। শ্রীকৃষ্ণ যেমন নিত্য বিদ্যমান, সর্বব্যাপক তত্ত্ব সর্বত্রই বিরাজমান আছেন, তাঁর সেই নিত্য পরিকরগণ তাঁরাও ঠিক তাদৃশ শ্রী গোবিন্দের সহিত সর্বত্রই তাহারাও বিরাজমান। ইহার দ্বারা তাহাদের যে পরমানন্দ বিশেষ লাভ তাহা প্রদর্শিত হচ্ছে ভৌম গোকুলের অপ্রকট প্রকাশে। অর্থাৎ ভৌম গোকুলে এই ব্রজে যখন লীলা অপ্রকট হয়ে যায়, লীলা চলতে থাকে, অর্থাৎ লীলার প্রকাশ বিদ্যমান আছে, কখনো প্রকট কখনো অপ্রকট। অপ্রকট অর্থাৎ লোক দৃশ্যের অগোচর, পর্দার অন্তরালে। তো সেই অপ্রকট প্রকাশে শ্রীকৃষ্ণ যাবৎ নিগুড় রূপে বিহার করেন, তাবৎ তাহার পরিকরগণ নিগুড়ভাবে বিহার করে থাকেন। আর শ্রীকৃষ্ণ যখন প্রকট রূপে বিহার করেন, তাহারাও তখন প্রকট রূপে বিহার করে থাকেন। শ্রীকৃষ্ণ যেমন গোপরূপেই স্বয়ং ভগবান, তাহার পরিকর সকল তদ্রূপ গোপ রূপে নিত্য পরিকর। আবার প্রকট লীলা সমাপ্ত হলেন শ্রীনন্দাদি নিত্য পরিকর সকল, এমনকি তত্ত্বত্র পশু পক্ষী মৃগাদি পর্যন্ত গোকুল লীলার অপ্রকট প্রকাশে প্রবেশ করে থাকেন। অর্থাৎ ব্রজের সমস্ত কিছু অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ ঘনময়। শ্রী গোবিন্দ যখন লীলা প্রকট করেন, তখন ব্রজস্থ যে পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা ইত্যাদি সমস্ত কিছুই তাহারা প্রকটিত হয়, প্রকাশিত হয়, কেননা সমস্ত কিছুই অপ্রাকৃত সচ্চিদানন্দময়। আবার যখন শ্রী গোবিন্দ লীলা অন্তর্ধান করেন, অর্থাৎ লীলাকে অপ্রকটে নিয়ে যান, পর্দায় আবৃত করে দেন, যেমন রঙ্গমঞ্চস্থ যাহা কিছু আছে, যদি যবনিকাপাত হয়ে যায়, অর্থাৎ পর্দা পড়ে যায়, তাহলে যবনিকার অন্তরালে অর্থাৎ সমস্ত কিছুই নটনটি থেকে শুরু করে তাহাদের যে
পিছনের যে দৃশ্যাবলী ইত্যাদি সমস্ত কিছুই যেমন অদর্শন হয়ে যায়, সেই রকম ভৌম ব্রজের শুধু যে লীলা পরিকর অর্থাৎ নন্দাদি ব্রজবাসীগণ তাহা নহে, তত্রস্থ সমস্ত কিছু পশু পক্ষী মৃগাদি কীট পতঙ্গ বৃক্ষলতা ইত্যাদি সমস্ত কিছুই অপ্রকট প্রকাশে চলে যান। কিন্তু বিশেষ এই যে অপ্রকট প্রকাশ কেবল লীলা পরিকরগণই দর্শন করতে সমর্থ, তদ্ভিন্ন অন্য কেউই দর্শন করতে পারেন না। অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা দর্শনে যারা যোগ্য ব্যক্তি, তাদৃশ প্রেমী ভক্ত, অপ্রকট লীলার অপ্রকট প্রকাশের যে লীলা নিত্য চলছে, সেই লীলা শুধুমাত্র তাহারাই দর্শন করে থাকেন। অতএব লীলার যে বিভূত্ব হেতু দ্রষ্টাগত দৃশ্য অদৃশ্য রূপে লীলার প্রকট অপ্রকট সংজ্ঞা হয়ে থাকেন। আর এই রূপে শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক সর্বব্যাপী, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণতনু সমম। সেই সর্বব্যাপী বলে তাহার প্রপঞ্চগত প্রকাশ শ্রী বৃন্দাবন এবং অপ্রপঞ্চগত যে প্রকাশ তাহাকে বলা হয় গোলক। তাহার মধ্যে প্রকট লীলা প্রযুক্ত শ্রী বৃন্দাবন মাধুর্যময় এবং অপ্রকট লীলা প্রযুক্ত শ্রী গোলক তাহা হচ্ছে পরম বৈভবময়। শ্রী গোলকং গন্তুর মহন্তু পায়ৈর্য দৃগ্ভিষ্টং সাধকাস্তাদৃশৈষু দ্রষ্টুং শকতা মর্ত লোকে অপি তস্মিং স্তাদৃক ক্রীড়ং সুপ্রসন্নং প্রভুম তম। যাদৃশ উপায়সমূহ দ্বারা সাধক শ্রী গোলকে গমন করতে পারেন, তাদৃশ উপায়সমূহ দ্বারাই মর্তলোকে প্রকটিত মাথুর গোকুলে তাদৃশ ক্রীড়ারত প্রভু শ্রী নন্দকিশোরের পরম প্রসাদ তথা সেই প্রকার লীলা দর্শন করতে সমর্থ হয়ে থাকেন। বলছেন, যদি বলো উভয় লোকে যদি একরূপে সপ্রাণনাথের সহিত স্বচ্ছন্দে বিহার করা যায়, তবে যত্নপূর্বক সেই মর্তলোকস্থ গোকুলে গমন করেই নিজ ইষ্টদেবকে স্বচ্ছন্দে দর্শন করাই কর্তব্য। আবার ঊর্ধ্ব গোলকধামে যাওয়ার প্রয়োজন কি আছে? একই বস্তু যদি এখানেই প্রাপ্ত হওয়া যায়, তাহলে সেখানে যাওয়ার দরকার কি? তাতেই বলছেন, যাদৃশ উপায়ে অর্থাৎ যে সাধনের দ্বারা বা সাধনসমূহ দ্বারা সাধক সকল উক্ত লক্ষণান্বিত শ্রীমান গোলকে গমন করতে পারেন, অর্থাৎ ঊর্ধ্বলোকে সেই অপ্রাকৃত চিন্ময় ধাম, সেখানে গমন করার অর্থাৎ সেই ভগবত ধামে সেই ভগবত সেবা প্রাপ্তির জন্য যে সাধন যাহার দ্বারা তাহাকে অর্থাৎ সাধককে যোগ্য করেন, যোগ্যতা প্রদান করেন, তাদৃশ সাধন সমূহ দ্বারাই মর্তলোকবর্তী মাথুর গোকুলে তাদৃশ ক্রীড়ারত প্রভু শ্রী নন্দকিশোরকে সুপ্রসন্ন অর্থাৎ নিজ পরম প্রসাদ বিশেষে অভিমুখ দর্শন করিতে সমর্থ হয়ে থাকেন। এখানে সাধক সকল বলায় নিত্যসিদ্ধ শ্রী নন্দাদির ব্যবচ্ছেদ হচ্ছে, অর্থাৎ নিত্যসিদ্ধ অর্থাৎ নিত্য পরিকর, অনাদিকাল থেকে তাঁরা পরিকর রূপে আছেন, থাকবেন। আর যাহারা এই মর্তলোকবাসী তাদৃশ উপায় সমূহের দ্বারা অর্থাৎ ভজন প্রক্রিয়ার দ্বারা ভজন করতে করতে মাথুর গোকুলে ক্রীড়ারত শ্রী নন্দকিশোরকে দর্শন করতে সমর্থ হয়ে থাকেন, অর্থাৎ তাদৃশ সামর্থ্য অর্থাৎ যোগ্যতা
বা অধিকার প্রাপ্ত হন। অর্থাৎ তাহারা ভজন করতে করতে তাহাদের যে প্রাকৃত মন বুদ্ধি দেহ ইত্যাদি সমস্ত অপ্রাকৃত চিন্ময়ত্ব লাভ হয়ে যায়। কি করে তা হয়? অপ্রাকৃত ভক্তিদেবীর কৃপাতে, ভক্তিদেবীর সাহচর্যে। যেমন অগ্নির সহিত লৌহখণ্ডের নিত্য একাত্মতা হওয়ার ফলে অগ্নির যে ধর্ম তাহা সেই লৌহখণ্ডে সঞ্চারিত হয়ে যায়, ঠিক সেই রকম ভক্তি হচ্ছেন অপ্রাকৃত সচ্চিদানন্দময়। সেই ভক্তি মহারানীর সংস্পর্শে, অর্থাৎ সেই ভক্তি ধর্ম যাজন করতে করতে, অপ্রাকৃত চিন্ময় বিশুদ্ধ ভক্তি যাজন করতে করতে সেই ভক্তি মহারানীর সংস্পর্শে ধীরে ধীরে সাধকের যে প্রাকৃতত্ব, মন বুদ্ধি চিত্ত ইত্যাদির যে প্রাকৃতত্ব সব দূরীভূত হয়ে গিয়ে সমস্তই অপ্রাকৃত সচ্চিদানন্দ হয়ে যায়। কিন্তু আকার যাদৃশ তাদৃশ থাকে, শুধুমাত্র প্রাকৃতত্ব অংশ তাহা নষ্ট হয়ে গিয়ে, তাহা দূরীভূত হয়ে গিয়ে অপ্রাকৃত হয়ে যায়। প্রাকৃত গুণ তাহা চলে যায়, প্রাকৃত সত্য রজতম 3 গুণ চলে যায়, কিন্তু গুণ বিদ্যমান থাকে। গুণ যাহা তাহা ঠিকই থাকবে, কিন্তু তাহার প্রাকৃতত্ব অর্থাৎ সত্য রজতম দূরীভূত হয়ে যাবে, অপ্রাকৃত হয়ে যাবে, অপ্রাকৃত বিশুদ্ধ সত্য গুণময় হয়ে যায়। ঠিক তাদৃশ অপ্রাকৃত চিন্ময় হয়ে গিয়ে তাহারা সেই মাথুর গোকুলেই ক্রীড়ারত, কেন লীলা তো চলছে, সেই লীলা দর্শন করতে সমর্থ হয়ে থাকেন। এই বাক্যের দ্বারা যদি বা কদাচিৎ, অর্থাৎ কদাচিৎ কেহ প্রেমবশত, মানে অধিক প্রেমবশত, সাধারণ প্রেমবশত নয়, উক্ত প্রকারে কেহ তাহাকে দর্শন করে থাকেন বটে, কিন্তু তথাপি পরিবার বেষ্টিত রূপে দেখতে পান না। যদিও কোনো সময়ে কেহ ততোধিক প্রেমবশত পরিবার সমন্বিত প্রভুকে অবলোকন করে থাকেন, তথাপি পরিবার সমন্বিত এবং তাদৃশ ক্রীড়ারত রূপে অবলোকন করেন না। যদিও প্রেমবশত শ্রীকৃষ্ণ প্রাপ্তি সুলভ, তথাপি তাদৃশ ক্রীড়ারত পরিবার সমূহ তাদের দর্শন, অর্থাৎ সেই লীলা দর্শন, তাহা কিন্তু সুদুর্লভ। আর সুপ্রসন্ন শব্দ দ্বারা যদিও কদাচিৎ কেহ তাদৃশ ক্রীড়ারত রূপেই অবলোকন করে থাকেন, তথাপি যে রূপে সর্বদা তাহাকে দেখতে পাওয়া যায় এবং তাহার পরিজন মধ্যে প্রবেশ করে তাহার সহিত যথেচ্ছ বিহার করতে পারা যায়, তাদৃশ প্রসাদ বিশেষ লাভ করতে পারা যায় না। অর্থাৎ ভজনের প্রভাবে যখন সাধক ভাবস্তরে পৌঁছে যান, তখন ভাবস্তরের পূর্বেই, রতি স্তরের পূর্বেই শ্রী ভগবানের স্ফূর্তি হয়, ঝলক দর্শন ইত্যাদি তাহা হতে থাকে। শুধু অভীষ্টের, কোনো লীলা পরিকরের দর্শন হয় না। তারপর যখন ভাবসিদ্ধ হয়ে যান, তখন অতি ঘন ঘন তাহার স্ফূর্তিজনিত দর্শন লাভ হয়। ভাবস্তর অতিক্রম করে যখন প্রেমস্তরে পৌঁছে যান, তখন কিন্তু লীলা পরিকর সহ লীলারত শ্রী গোবিন্দের সেই লীলা দর্শন হয়। দর্শন হয় কিন্তু প্রবেশ হয় না। প্রবেশ হয় না কেন? এই যথাবস্থিত দেহে তিনি বিদ্যমান থাকেন। যদিও সেই দেহ অপ্রাকৃত চিন্ময়ত্ব লাভ করেছে, কিন্তু তথাপি দেহের আকার ইত্যাদি তো তাদৃশ্য আছে, দেহ তো সেই রকমই আছে। এই জন্যে এই দেহে সেই লীলাতে প্রবেশ হয় না, কিন্তু দর্শন আদি হয়,
স্ফূর্তিতে আবেশে নিজের যে পার্শ্বদেহ স্বরূপ দেহ, সেই স্বরূপ দেহের আবেশে তাহার দর্শন আদি ইত্যাদি হয়। তারপর এই দেহ যখন ভঙ্গ হয়ে তাহার পার্শ্বদেহে স্থিতি লাভ করে, পার্শ্বদেহ প্রাপ্ত হন, অর্থাৎ এই দেহ থেকে একদম চিরতরে পার্শ্বদেহে অবস্থান করেন। ইতিপূর্বে যে স্ফূর্তিতে পার্শ্বদেহে প্রাপ্ত হয়ে লীলা দর্শনাদি করিতেছেন, আবার যথাবস্থিত স্ফূর্তি ভঙ্গে যথাবস্থিত দেহে তিনি আবার জেগে যাচ্ছেন, অর্থাৎ দেহে আবার পুনরায় প্রত্যাবর্তন হচ্ছে। কিন্তু একেবারে যখন দেহ সমাপন করে দিবেন, তখন পার্শ্বদেহের যে স্থিতি তাহা হবে নিত্য। তখন সেই পার্শ্বদেহে সেই লীলায়, অর্থাৎ ভৌম বৃন্দাবনের সেই লীলাতে তাঁর প্রবেশ হবে এবং ধীরে ধীরে প্রেমের সহিত প্রভুর দর্শন, সেবা ইত্যাদি তিনি অধিকার এবং যোগ্যতা লাভ করবেন। তাই বলছেন, যে সাধনের দ্বারা গোলকে গমন করা যায়, অর্থাৎ ভগবত ধামে যাওয়া যায়, সেই সাধনের দ্বারাই মর্তলোকবর্তী গোকুলেও শ্রীকৃষ্ণ দর্শন লাভ হয়ে থাকে, অর্থাৎ সেই ভক্তি সাধনের দ্বারা। কিন্তু মর্তলোকবর্তী গোকুলে গমন করবা মাত্র সকল সময় শ্রীকৃষ্ণ দর্শন হয় না, কেননা লীলা অপ্রকট। পরন্তু প্রকট লীলা যখন হয়, তখন তো লীলা চলছে এবং সকলের জন্যেই দৃশ্য। এই জন্য সেই সময় এই ব্রজে গমন করবা মাত্রই শ্রীকৃষ্ণ দর্শন হয়ে থাকে। অন্য সময়েও দর্শন হয়, অর্থাৎ অপ্রকটকালেও দর্শন হয়, কদাচিৎ কাহারও দর্শন লাভ করতে পারে, তাহা প্রেমবশত। প্রেমবশত শ্রীকৃষ্ণ দর্শন হলেও ক্রীড়ারত প্রভুর দর্শন লাভ হয় না। যদিও অধিক প্রেম যারা, অর্থাৎ প্রেমের আরো উচ্চ কক্ষায় যারা উঠেছেন, তাহারা ক্রীড়ারত প্রভুর দর্শন পেতে পারে, কিন্তু পরিবার বেষ্টিত প্রভুর দর্শন হয় না। ততোধিক প্রেম হেতু পরিবার সমন্বিত প্রভুর দর্শন লাভ হয়। তথাপি যথাবস্থিত দেহে অবস্থানের নিমিত্ত পরিবারগণের মধ্যে প্রবেশ লাভ ঘটে না, বা শ্রীকৃষ্ণের সঙ্গে যথাযোগ্য বিহারাদি তাহাও লাভ করতে পারা যায় না। যেহেতু শ্রীকৃষ্ণের বিশেষ কৃপায়, তাহার প্রিয়তম রসিক ভক্তের কৃপারাশি বলেই কাহারও তাদৃশ সিদ্ধি লাভ হয়ে থাকে। তাতো তাদৃশ গোপাল দেব পাদ সরজয় বিনোদ মাধুরী তাং তামুৎ সুকই শিক্ষিতুম কথম। হে তাতো, তাদৃশ গোপাল দেবের পদকমল যুগলের সেই প্রকার লীলা বিনোদ মাধুরী কিরূপে অবলোকন করতে উৎসুক হইতেছ? শ্রী নারদ ঋষি গোপকুমারকে সম্বোধন করছেন, হে তাত। কি জন্যে? শ্রী গোপকুমারের পরম দুর্লভতর অর্থ বিষয় উৎকণ্ঠাতিশয়, অর্থাৎ সেই লীলাতে প্রবেশের নিমিত্ত উৎকণ্ঠ অতিশয়, তা লক্ষ্য করে শ্রী নারদজিও চঞ্চল হলেন এবং এই উৎকণ্ঠাবশতই সম্বোধন করছেন, হে তাত, উক্ত প্রকার পরম দুর্লভ, অর্থাৎ তুমি এতাদৃশ পরম দুর্লভ সেই লীলা দর্শনের নিমিত্ত উৎসুক হইতেছ। সত্যং জানিহি রে ভ্রাতস্তৎপ্রাপ্তির অতি দুর্ঘটা তৎসাধনঞ্চ নিত্য রামেশ মে নিশ্চয় পর। বলছেন, যদি বলো আপনাদের ন্যায় মহৎগণের অনুগ্রহ যদি থাকে, তাহলে কি না সিদ্ধ হতে পারে? যদি তুমি একথা বলো, তার উত্তরে বলছি যে, হে ভ্রাত, সত্যই
সেই গোলক প্রাপ্তি অতীব দুর্ঘট এবং পরম দুঃসাধ্য। আর সেই গোলক প্রাপ্তির যে সাধনা, তাহাও অত্যন্ত দুর্ঘট। অন্তত আমি তো এইরূপ দৃঢ় নিশ্চয় করে আছি। অতএব আমাদের কৃপা শক্তিতে তাহা সিদ্ধ হবে না। অর্থাৎ শ্রী নারদজির এই বক্তব্যের তাৎপর্য হচ্ছে এই যে যতই উৎকণ্ঠা বৃদ্ধি হবে ততই কৃপা শক্তি লাভ হতে থাকবে। অতএব পরম দুর্লভ বিষয়ে উৎকণ্ঠা বৃদ্ধির জন্যেই শ্রী নারদ ঋষি সেই বস্তুর দুর্লভতা আরো বৃদ্ধি করে দিলেন, যাতে তাহা প্রাপ্তির জন্য উৎকণ্ঠা আরো বর্ধিত হতে থাকেন। প্রাণিন প্রায়শ শূন্যা হিতাহিত বিবেচনৈ নরা বা কতিচিন্তেষু সন্তাচার বিচারিণ। প্রাণীগণ প্রায়শই হিতাহিত বিবেক শূন্য, তন্মধ্যে মনুষ্যগণই হিতাহিত বিবেক বিশিষ্ট। আর সেই মনুষ্যগণের মধ্যে কেহ কেহ সদাচার সম্পন্ন বিচারবান হয়ে থাকেন। সেই দুর্ঘটত্বের হেতু অর্থাৎ তুমি যাহা কামনা করিতেছ তাহা অত্যন্ত দুর্ঘট, সেই গোলক প্রাপ্তির সাধন অত্যন্ত দুর্ঘট। তাহার কারণ কি তাহা বলছেন যে প্রাণীগণ অর্থাৎ সংসারে পশু পক্ষী কীট প্রাণীগণ তাহারা সকলেই হিতাহিত বিবেক রহিত, এই জন্য তাহাদের সেই শরীর সাধন হয় না। এই অসংখ্য প্রাণীর মধ্যে শুধুমাত্র যাহারা মনুষ্য শরীরধারী, সেই মনুষ্য শরীরধারী তাহাদেরই শুধু হিতাহিত বিবেক বিদ্যমান আছে। তথাপি সেই হিতাহিত বিবেক বিশিষ্ট মনুষ্যগণের মধ্যেও খুব অল্প সংখ্যক মনুষ্য আছেন যাহারা সদাচারবান, অর্থাৎ হিতাহিত বিবেককে তারা কাজে লাগাতে পারেন। বিচার বিবেকের দ্বারা তাহারা কোনটা হিত কোনটা অহিত নির্দিষ্ট করে তারা সেই হিতকারী যে সদাচার তাহা অবলম্বন করতে সমর্থ হন। দৃশ্যন্তি অথাপি বহবস্তে অর্থ কাম পরায়ণা সর্ব সাধক ধর্মেষু রতাস্তু কতিচিৎ কিল তেষাং কতিপয়ে সুরব্যারতা নিষ্কাম কর্মসু তথাপরাগীনস্তেষাং কেচিদেব মুমুক্ষুঃ। তথাপি দেখা যায় ওই সকল সদাচার পরায়ণ মনুষ্যের মধ্যেও অনেকেই অর্থ কাম পরায়ণ, কদাচিৎ কেউ ধর্মকর্মরত হয়ে থাকেন। আবার ওই ধর্মকর্ম তাহা প্রায়শই স্বর্গসাধক হয়ে থাকে, স্বর্গ লাভের জন্য হয়ে থাকে। তা সেই যে ধর্মরত মনুষ্যগণ, তার মধ্যে খুব অল্প সংখ্যকই দেখা যায় যাহারা নিষ্কাম ধর্মের অনুষ্ঠান করে থাকেন, অর্থাৎ তাহারা সেই ধর্ম আচরণের বিনিময়ে কিছু প্রাপ্তি কামনা করেন না। তথাপি তাহাদের মধ্যে কেহ অরাগী অর্থাৎ বাহ্যে বৈরাগ্যপর হয়েন, কেহ বা অন্তর বৈরাগ্যযুক্ত মুমুক্ষু হয়ে থাকেন। তাহলে দেখা যাচ্ছে এই প্রকারে যে ধর্মরত মনুষ্যগণ যাহারা ধর্ম আচরণ করেন তাহাদের সংখ্যাই অতি অল্প। সেই ধর্মরত মনুষ্যগণের মধ্যেই অধিকাংশ তাহারা স্বর্গসুখ প্রাপ্তির নিমিত্ত, পরলোকে স্বর্গপ্রাপ্তির নিমিত্ত ধর্মকর্ম সৎকর্ম ইত্যাদি করেন। খুব অল্প সংখ্যকেই আছেন যাহারা নিষ্কাম ধর্মে রত হন, অধিকাংশই হচ্ছে সকাম ধর্ম। তথাপি সেই নিষ্কাম ধর্মরত যে মনুষ্যগণ, তাদের মধ্যে কদাচিৎ কেহ
তাহারা হচ্ছে বৈরাগী, অরাগী অর্থাৎ রাগ শূন্য। রাগ অর্থাৎ জড়জাগতিক বিষয়ে আসক্তি শূন্য, অন্তর বৈরাগ্যযুক্ত মুমুক্ষ। যদ্যপি নিষ্কাম ধর্মরত বললেই অরাগিত্ব সিদ্ধ হয়ে থাকে, কারণ নিষ্কাম মানে তাহারা কামনা শূন্য। তথাপি সাক্ষাৎ কাম থেকেই পরম মহাফল উৎপন্ন হয়ে থাকে। অতএব যাহারা বৈরাগ্য যুক্ত অথচ কর্মে রত, তাহাদেরই অন্তরে রাগোদয়ের সম্ভাবনা হতে পারে। এই জন্যে পৃথক রূপে এই অরাগী ইহাদের কিছু শ্রেণীভেদ তাহা করা হইতেছে। তেষাং পরমহংস যে মুক্তাসু কেচি দেবতে কেচিন মহাশয়াস তেষু ভগবত ভক্তি তৎপরা। শ্রীমৎ মদন গোপাল পাদ পদ্মৈক সৌহৃদে রতাত্ম মৌনহীনী তরাং দুর্লভতা সুতেষ্পি ধ্রুবম। তাহাদের মধ্যে কেউ পরমাংশ, কেউ জীবনমুক্ত বলে গণিত হয়ে থাকেন, অর্থাৎ উত্তরোত্তর সাধনায় যাহারা অগ্রসর হয়ে থাকেন, তাহারা ধীরে ধীরে অগ্রসর হয়ে জীবনমুক্ত পর্যন্ত বলে পরিগণিত হন। তাহাদের মধ্যে কেউ কেউ সিদ্ধি লাভ করে থাকেন। সেই যে সিদ্ধ মুক্তগণ, তাদের মধ্যে কোনো সৌভাগ্যশালী ব্যক্তি তিনি ভগবত ভক্তি পরায়ণ হয়ে থাকেন। তাহলে দেখা যাচ্ছে ভগবত ভক্তি কতটা দুর্লভ। অর্থাৎ যে সমস্ত অন্তর্বৈরাগ্যযুক্ত ব্যক্তি ধর্মকর্মে রত থাকেন, তাহাদের মধ্যে কেহ কেহ হৃদসাধ্য অর্থাৎ যোগাভ্যাস নিষ্ঠ, কেহ কেহ পরমহংস অর্থাৎ প্রাপ্তাত্মতত্ত্ব, আবার তাহাদের মধ্যেই বা কেহ কেহ মুক্ত বলেও গণিত হয়ে থাকেন। এই যে মুক্তগণ, এই মুক্তগণের মধ্যে কেহ কেহ জীবনমুক্ত অবস্থায় বর্তমান বলে প্রারব্ধ সকল ভোগান্তে সিদ্ধিলাভ করে থাকেন। সেই যে সিদ্ধ মুক্তগণ, তাদের মধ্যে অতি দুর্লভতর অল্প সংখ্যক তাহারা ভগবত ভক্তি তৎপর হয়ে থাকেন। অর্থাৎ সেই ভক্তি বিনা অন্য কিছুই তাহারা আর ইচ্ছা করেন না। যেহেতু তাহারা মহাশয় অর্থাৎ গম্ভীর আশয় সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন যথার্থ বিবেকবান, কিংবা ভগবত অনুগ্রহ বলেই, ভগবত কৃপা বলেই এই যে মোক্ষকে তাহারা তুচ্ছ বলে অনুভব করতে সক্ষম হন। ষষ্ঠ স্কন্ধে শ্রী পরীক্ষিত মহারাজ বলেছেন, রজোভি সমসংখ্যাতা পার্থিবৈ নিয় জন্তব তেষাং যে কেচ নেহন্তে শ্রেয় বৈ মনুজাদয় প্রায় মুমুক্ষুবশ তেষাং কেচনৈব দ্বিজোত্তম মুমুক্ষানাং সহস্রেষু কশ্চিৎ মুচ্যেত সিদ্ধতি। মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনি। অর্থাৎ সংসারে পার্থিব ধূলিকণার মতো অসংখ্য প্রাণী আছে, কিন্তু উহার মধ্যে কতিপয় প্রাণী মনুষ্য মাত্র, যাহারা ধর্মাচরণ করে থাকেন। আবার তাহাদের মধ্যেও কতিপয় মাত্র তাহারা মুমুক্ষু। এইরূপ সহস্র সহস্র মুমুক্ষুর মধ্যে কোনো ব্যক্তি জীবন মুক্ত, কোনো ব্যক্তি বা প্রাপ্ত মোক্ষ অর্থাৎ সিদ্ধ হন। হে মহামুনি, এইরূপ কোটি কোটি জীবন মুক্ত সিদ্ধগণের মধ্যেও নারায়ণ পরায়ণ প্রশান্ত চিত্ত ভক্ত অতীব দুর্লভ। অতএব প্রশান্তাত্মা নারায়ণ পরগণের স্বরূপ নির্দেশ হেতু সর্বদা তাহাদের শান্তিময় স্বভাব জানতে পারবেন। শ্রীমান মদন গোপাল পাদ পদ্মৈক সৌহৃদি রতাৎ মনহি নিতরাং দুর্লভাস্তে সুপি ধ্রুবম। আর সেই ভগবত ভক্তিপর মাহাত্মগণের মধ্যে শ্রীমান মদন গোপাল দেবের পাদ পদ্মে একমাত্র সৌহার্দ্য বিশিষ্ট ভক্ত, তাহা অতীব অতীব দুর্লভ।
ইহা আমি তোমাকে নিশ্চয় করে বলিতেছি। এইভাবে নারদ ঋষি আরও যাহা কিছু বর্ণনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।